আজ আমরা জানব জান্নাতের হুর কারা, কেমন তাদের সৃষ্টি, আর কেন আল্লাহ তাদের কথা কোরআনে বলেছেন। হুর কি? হুর শব্দের অর্থ বিশুদ্ধ, পবিত্র, নির্মল সঙ্গী। আল্লাহ বলেন, আর তাদের জন্য থাকবে হুর। এরা পৃথিবীর মানুষ না, বিশেষভাবে সৃষ্টি, জান্নাতের জন্য। আর আল্লাহ বলেন, তাদেরকে করা হয়েছে পবিত্র। পবিত্র মানে কোনো পাপ নেই, কোনো কষ্ট নেই, কোনো অপবিত্রতা নেই, সম্পূর্ণ বিশুদ্ধ। আর তারা যেন সংরক্ষিত, মুক্তা। মুক্তা যেমন সুন্দর, মূল্যবান, সংরক্ষিত, ঠিক তেমনি হুর হবে অতুলনীয়। আর তারা তাদের দৃষ্টি সংযত রাখবে, মানে তারা শুধু তাদের সঙ্গীর জন্য, বিশুদ্ধ সম্পর্ক। আর জান্নাতে না হিংসা, না রাগ, না কষ্ট, শুধু শান্তি, ভালোবাসা, সম্মান। আর অনেকে ভাবে এই বিষয় শুধু বাহ্যিক সৌন্দর্য, কিন্তু এটা শুধু সৌন্দর্য না, এটা পুরস্কার, সম্মান, পবিত্র সম্পর্ক। আর আজ আমরা হারাম সম্পর্কের দিকে দৌড়াই, কিন্তু আল্লাহ তোমার জন্য রেখেছেন পবিত্র, সম্মানজনক, চিরস্থায়ী সম্পর্ক। আর তুমি কি সেই হালাল নিয়ামতের জন্য অপেক্ষা করতে পারো, নাকি দুনিয়ার হারামেই হারিয়ে যাবে? এবার আমরা জানব হুরদের সৌন্দর্য কেমন হবে বিস্তারিত, কেন তাদের এক ঝলক পুরো দুনিয়াকে আলোকিত করতে পারে। এবার ভাবো, তুমি জান্নাতে দাঁড়িয়ে আছো, হঠাৎ একটি দৃশ্য তোমার সামনে এলো, তুমি তাকালে আর তোমার চোখ স্থির হয়ে গেল, কারণ এটা এমন সৌন্দর্য যা তুমি কোনোদিন দেখোনি। আর চোখের বর্ণনা কুরআনে বলা হয়েছে, হুর এইন, বড় সুন্দর চোখ বিশিষ্ট। চোখ পবিত্র, শান্ত, নম্র। এটা কোনো দুনিয়ার সৌন্দর্য না, এটা নূরের সৌন্দর্য। আর আল্লাহ তাদের তুলনা করেছেন মুক্তার সাথে। কেন? কারণ মুক্তা যেমন পরিষ্কার, দাগহীন, তেমনি তারা সম্পূর্ণ বিশুদ্ধ। আর বয়স ও চিরযৌবনের বিষয়ে আল্লাহ বলেন, তাদেরকে করা হয়েছে সমবয়সী, মানে চিরযৌবন, চিরসৌন্দর্য, না বুড়ো হবে, না ক্লান্ত হবে। আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি। মানে তুমি যতই কল্পনা করো, বাস্তবতা তার চেয়েও বেশি। আজ মানুষ হারাম সৌন্দর্যের পেছনে দৌড়ায়, কিন্তু সেই সৌন্দর্য ক্ষণস্থায়ী, পাপ মিশ্রিতে। আর জান্নাতের সৌন্দর্য পবিত্র, চিরস্থায়ী। আর তুমি কোনটা বেছে নেবে, ক্ষণস্থায়ী হারাম নাকি চিরস্থায়ী হালাল? এবার আমরা জানব হুরদের সাথে সম্পর্ক কেমন হবে, কেন সেখানে কোনো ঝগড়া, কষ্ট, ঈর্ষা থাকবে না। একটা সম্পর্ক যেখানে কোনো ঝগড়া নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি, ভালোবাসা, সম্মান। এটাই জান্নাতের সম্পর্ক। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে সব হিংসা দূর করে দেব। দুনিয়ায় ঈর্ষা, রাগ, সন্দেহ, জান্নাতে কিছুই থাকবে না। জান্নাতের সম্পর্ক শুধু বাহ্যিক না, এটা আত্মার শান্তি, মনের প্রশান্তি। কেউ কাউকে কষ্ট দেবে না, কেউ কাউকে অপমান করবে না। জান্নাতে সম্পর্কে থাকবে সম্মান, কেউ কাউকে অবহেলা করবে না, কেউ কাউকে ছেড়ে যাবে না। চিরস্থায়ী ভালোবাসা, কোনো বিচ্ছেদ নেই। দুনিয়ায় আদা হয়, কষ্ট পায়, আর জান্নাতে না বিচ্ছেদ, না দূরত্ব, শুধু একসাথে থাকা। ভাবো, তুমি বসে আছো, শান্ত পরিবেশ, কথা বলছো, হাসছো, কোনো টেনশন নেই। এটাই জান্নাতের জীবন। আজ মানুষ হারাম সম্পর্কের পেছনে দৌড়ায়, কিন্তু সেখানে কষ্ট, বেইমানি, ওচনা। আর জান্নাতের সম্পর্ক শান্তি, সম্মান, পবিত্রতা। আর তুমি কি সেই পবিত্র সম্পর্কের জন্য অপেক্ষা করতে পারো, নাকি দুনিয়ার সাময়িক সম্পর্কেই হারিয়ে যাবে? এবার আমরা জানব হুরদের পরিবেশ, বাসস্থান, জীবনযাপন কেমন হবে, তারা কোথায় থাকবে এবং কিভাবে থাকবে। এবার তুমি জান্নাতে প্রবেশ করেছ। চারদিকে সবুজ বাগান, ঝর্ণা বয়ে যাচ্ছে, হালকা সুগন্ধি বাতাস। আর তুমি একটি প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছো। এটা তোমার ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনের জন্য থাকবে মুক্তার তৈরি প্রাসাদ। ভাবো, মুক্তার প্রাসাদ, স্বচ্ছ, ঝলমলে। এই প্রাসাদেই থাকবে জান্নাতের জীবন।
আর নদী প্রবাহিত বাগানসমূহ। চারদিকে ফলের বাগান, ঝরনা, নদী, এই পরিবেশেই থাকবে শান্তি। আর হুরদের অবস্থান, তারা থাকবে সুরক্ষিত তাঁবুতে, মানে সম্মানজনক স্থান, পবিত্র পরিবেশ। তাদের অবস্থান নিরাপদ, সুন্দর, মর্যাদাপূর্ণ। আর জান্নাতে না শব্দদূষণ, না কোলাহল, না অশান্তি, শুধু শান্তি, প্রশান্তি, আনন্দ। পুরো পরিবেশ নূরে ভরা, সুগন্ধিতে ভরা, কোনো অন্ধকার নেই, কোনো দুর্গন্ধ নেই। আর জান্নাতে না কাজের চাপ, না ক্লান্তি, না দুশ্চিন্তা, আর তুমি শুধু উপভোগ করবে। আজ আমরা ছোট্ট ঘর নিয়ে চিন্তিত, পরিবেশ নিয়ে অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ তোমার জন্য রেখেছেন এমন পরিবেশ যা কল্পনার বাইরে। তুমি কি সেই প্রাসাদের জন্য প্রস্তুতি নিচ্ছ, নাকি দুনিয়া সাময়িক ঘরেই আটকে আছো? এবার আমরা জানব হুরদের সংখ্যা ও স্তর কেমন, প্রত্যেক জান্নাতির জন্য কত নিয়ামত থাকবে, আর আল্লাহ কিভাবে বিভিন্ন স্তরে পুরস্কার দিবেন। দুইজন মানুষ, দুজনই জান্নাতে গেছে, কিন্তু একজনের প্রাসাদ আকাশ ছুঁয়েছে, অন্যজনের ছোট। একজনের নিয়ামত অসংখ্য, অন্যজনের কম। কেন? কারণ জান্নাতে সব সমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100 স্তর রয়েছে। প্রতিটি স্তর পৃথিবী ও আকাশের দূরত্বের মতো, মানে স্তরের পার্থক্য বিশাল। তুমি যত বেশি এবাদত করবে, ধৈর্য ধরবে, গুনাহ থেকে বাঁচবে, তত বেশি তোমার মর্যাদা বাড়বে। সবাই জান্নাতে থাকবে, কিন্তু সবাই একই লেভেলে না। কারো বড় প্রাসাদ বেশি, সৌন্দর্য বেশি, আনন্দ আর হুরদের সংখ্যার এই বিষয়ে বিভিন্ন হাদিসে ভিন্ন বর্ণনা আছে। কিন্তু মূল বিষয়, প্রত্যেক জান্নাতি তার মর্যাদা অনুযায়ী নিয়ামত পাবে। এটা শুধু সংখ্যা না, এটা সম্মানের বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও, এটাই সবচেয়ে উচ্চ স্তর। দুনিয়ায় আমরা টাকা, ক্যারিয়ার নিয়ে প্রতিযোগিতা করি, কিন্তু আখিরাতের প্রতিযোগিতা? আল্লাহ বলেন, তোমরা প্রতিযোগিতা করো। তুমি কি শুধু জান্নাতে যেতে চাও, নাকি সর্বোচ্চ জান্নাতে যেতে চাও? তুমি কোন স্তর চাও? তুমি কি বেশি চেষ্টা করবে? তুমি কি নিজেকে উন্নত করবে? তুমি শুনেছ জান্নাতের সৌন্দর্য, হুরদের বর্ণনা, অসীম নিয়ামত, কিন্তু একটা প্রশ্ন এখনো বাকি, তুমি কি সেখানে পৌঁছাবে? প্রথম শর্ত সবকিছুর আগে ঈমান। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাত। ঈমান ছাড়া কিছুই সম্ভব না। আর মূল স্তম্ভ সালাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল সালাত। এটি সেই চাবি যা দিয়ে জান্নাতের দরজা খোলা হবে। আর হারাম থেকে বাঁচা, বিশেষ করে এই বিষয়ের সাথে সম্পর্কিত চোখের হিফাজত সম্পর্কের পবিত্রতা জেনা থেকে দূরে থাকা। আর হালাল পথ, বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করতে পারে সে বিয়ে করুক। আর যদি তুমি ভুল করে থাকো, আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করলে সব মাফ। গোপন আমল যা কেউ জানে না, রাতে নামাজ, গোপনে দান, একা কান্না, এই আমল তোমাকে উঁচু করবে। এই পথ সহজ না, কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্যই জান্নাত। তুমি যদি আজ একটা হারাম ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে তার বদলে আরও সুন্দর কিছু দিবেন। তুমি কি আজ থেকেই বদলাবে? তুমি কি সেই পথে হাঁটবে? তুমি কি সত্যিকারের চেষ্টা করবে? ভাবো, সব শেষ, দুনিয়ার জীবন শেষ, কবরের সময় শেষ, হিসাব শেষ। এখন তুমি দাঁড়িয়ে আছো জান্নাতের দরজায়। দরজা ধীরে খুলছে, ভেতর থেকে আলো বের হচ্ছে, আর আল্লাহ বলেন, তাদের বলা হবে, সালামুন আলাইকুম, তোমরা পবিত্র ছিলে। ভাবো, ফেরেশতারা তোমাকে স্বাগত জানাচ্ছে। তুমি জান্নাতে প্রবেশ করছো। তুমি ভেতরে ঢুকলে সব কিছু আলোয় ভরা, সুগন্ধিতে ভরা। আর তারপর তুমি দেখলে একটি সৃষ্টি,
তুমি থেমে গেলে, তুমি তাকিয়ে আছো, চোখ সরাতে পারছো না, কারণ এটা এমন সৌন্দর্য যা তুমি কখনো দেখনি। এটা জান্নাতের নিয়ামত। আর তোমার মনে পড়ল সেই রাতের কান্না, সেই তওবা, সেই হারাম থেকে ফিরে আসা আজ সব কিছুর প্রতিদান। আর তারা সেখানে চিরকাল থাকবে, না শেষ হবে, না কমবে, শুধু চিরস্থায়ী সুখ। ভাবো, যদি তুমি সেই পথে না চলতে, তাহলে তুমি কি আজ এখানে থাকতে? আজ তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো, হারাম ছাড়বে, নিজেকে বাঁচাবে, অথবা সব হারাবে। তুমি কি সেই দরজার সামনে দাঁড়াতে চাও? তুমি কি সেই নিয়ামত পেতে চাও? তুমি কি আজ থেকেই বদলাবে? এই ভিডিও শেষ হলে একটু থামো, চোখ বন্ধ করো, ভাবো তুমি কোথায় যেতে চাও, তারপর একটা সিদ্ধান্ত নাও। জান্নাত এটা কোনো গল্প না, এটা বাস্তব। আর একদিন তুমি সেখানে দাঁড়াবে। তুমি কি প্রস্তুত? এই ভিডিওতে ব্যবহৃত কিছু ফুটেজ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, শুধুমাত্র বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন ও আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। কারণ জান্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করেনি।